হ্যালো এভরিওয়ান, চলে এসেছি ছোট্ট একটা অডিও নিয়ে। খুব ইম্পর্ট্যান্ট একটা যোগ আসতে যাচ্ছে, যেটা হচ্ছে গুরু পুষ্য যোগ, যেটা বিফোর দিওয়ালি এবারে এসেছিল। আমি সেটার উপরে একটা অডিও করেছিলাম, সেটার উপরে তোমাদের ডিটেলস বলেওছি। প্রবাবলি ইউটিউব চ্যানেলে হয়তো পেয়ে যাবে, বা গ্রুপে খুঁজে দেখলে পেয়ে যাবে। সেই গুরুপুষ্য যোগ আবার তৈরি হচ্ছে 21 নভেম্বরে, ঠিক আছে? সো 21 তারিখ খুব ভালো একটা দিন, যে দিনটাতে তৈরি হচ্ছে গুরুপুষ্য যোগ। খুব ডিটেলসে এবারে গুরুপুষ্য যোগ সম্পর্কে বলবো না, কারণ প্রিভিয়াসলি আমি খুব ডিটেলে বলেছি। বাট আজকে ডিটেলে বলবো কি কি রিমেডি করতে হবে সেটা। যোগটা সম্পর্কে খুব বেশি বলবো না, শুধু এতটুকু মাথায় রেখো, গুরুপুষ্য যোগে জুপিটার এবং স্যাটার্নকে খুব পাওয়ার দেওয়া যায়। এবং শুধু তাই না, মা লক্ষ্মীর ব্লেসিংস পাওয়া যায়, ভগবান বিষ্ণুর ব্লেসিংস পাওয়া যায়, এবং গুরু ব্লেসিংসটাও কিন্তু পাওয়া যায়। তো 21 তারিখে এই যোগটা পড়েছে। তোমরা তো জানো, ইউনিভার্স যদি একটা বড় তালা হয়, এটা আমি বহু বছর ধরে বলছি, 5-6 বছর হয়ে গেল। ইউনিভার্স যদি একটা বড় তালা হয়, তাকে খোলার চাবি হচ্ছে 369। সো সেই 21 তারিখ মানে 2+1 = 3, তিনটা পাচ্ছে, প্লাস 3 নাম্বার জুপিটারকে ইটসেলফ রিপ্রেজেন্ট করে। তোমরা সবাই জানো এক একটা নাম্বার এক একটা প্ল্যানেটকে বোঝায়। যেমন নাম্বার 1 হচ্ছে সান, নাম্বার 2 হচ্ছে মুন, নাম্বার 3 হচ্ছে জুপিটার। সো 21, 2+1 = 3, এবং সেটা জুপিটারকে বোঝায়। সো স্বাভাবিকভাবেই এই দিনের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। বলা হয় গুরুপুষ্য যোগে সমস্ত খারাপ প্রভাব বিনাশ হয়। এবং সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে শুধুই গুরুপুষ্য যোগ নয়, সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, রবি যোগ তৈরি হচ্ছে, যেটা এই দিনের মাহাত্ম্যকে আরো বাড়িয়ে দিচ্ছে। পুষ্য নক্ষত্র 20 নভেম্বর 2024 দুপুরবেলায় পড়ে যাচ্ছে, কিন্তু যেহেতু 21 তারিখ সকালবেলায় আমরা পাচ্ছি, 21 তারিখের সকাল, তো সেই হিসাবে 21 তারিখের সকালটাকে ধরে আমরা চলবো, এবং 21 তারিখটাতেই আমরা মানবো, এবং অল ওভার ওয়ার্ল্ডে 21 তারিখটাই মানা হবে। তো এটা তো গেল যোগটার কথা। এবারে আসি, যে যা রিমেডি বলবো, সমস্ত কিছু রিমেডি কিন্তু করতে হবে একটা টাইম বলবো, সেই টাইমের মধ্যে। সকাল 7টা 5 থেকে সকাল 8টা 58-র মধ্যে করতে পারো, ঠিক আছে? সো সকাল 7টা 5 থেকে 8টা 58-র মধ্যে যদি বাই চান্স করতে না পারছো, তাহলে আবার এদিকে তুমি দুপুরবেলায় 1টা 26 থেকে 2টো 40-এর মধ্যেও করতে পারবে। এই টাইমটা স্থির লগ্নকে রিপ্রেজেন্ট করছে, তো এই টাইমটা ভালো হবে, করা যেতে পারে, বেস্ট হবে এই দুটো টাইম। কিন্তু যদি এরকম হয় তুমি ওয়ার্কিং, তুমি সকালেও পারবে না, দুপুরেও পারবে না, তাহলে চোখ বন্ধ করে সন্ধ্যাবেলায় করতে পারো, 6:30 থেকে 8টার মধ্যে। কিন্তু বেস্ট হয় সকাল আর দুপুরের টাইমটা। কেন বলছি? এই টাইমটা স্থির লগ্নে পড়েছে, আর মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু, মা লক্ষ্মীরকে স্মরণ করেই তো এই গুরুপুষ্য যোগকে আমরা ভাবি। তো শুধুমাত্র তো প্ল্যানেটের ব্যাপার নয়, ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে এই দিন আমরা স্মরণ করি। তো কি হয়, মা লক্ষ্মী তো চঞ্চলা, মা লক্ষ্মীর যদি স্থির লগ্নে পুজো করা হয় বা তাকে স্মরণ করা হয়, সেটা সব থেকে ভালো। নাও, যেহেতু মা লক্ষ্মীর দিন, ভগবান বিষ্ণুর দিন, ঠিক আছে, তাদের ব্লেসিংস পাওয়ার দিন, স্বাভাবিকভাবেই বুঝতে পারছো সমস্ত জায়গাকে ভালো রাখে, কারণ ভগবান বিষ্ণু 9টি গ্রহের স্রষ্টা, এবং মা লক্ষ্মী শুধুমাত্র হেলথ না, উনি প্রসপ্যারিটির দেবী, প্রসপ্যারিটি নারিশমেন্টের দেবী। তো সেই হিসাবে এমনিতেই পুষ্য কথাটার মানে হচ্ছে, বা পুষ্যা যেটা বলা হয়, সেটা হচ্ছে নারিশমেন্ট, ঠিক আছে, নারিশ করা। তো যেহেতু মা লক্ষ্মী নারিশমেন্টের দেবী, প্রসপ্যারিটির দেবী, এবং পুষ্যা ওয়ার্ডটার মানেও নারিশমেন্ট, সেহেতু এই দিন আমরা যদি কিছু ছোট ছোট রিমেডি করি, হেলথ ওয়াইজ, ফিনান্স ওয়াইজ, রিলেশনশিপ ওয়াইজ, সব জায়গাতেই কিন্তু আমরা রিলিফ পাবো। নারিশমেন্ট তো শুধুমাত্র ফাইন্যান্সে হয় না, নারিশমেন্ট মানে হেলদি বডিও বোঝায়, যেটা পুষ্যা মানে, ঠিক আছে?
তো এবং মা লক্ষ্মী ইজ অল অ্যাবাউট প্রসপ্যারিটি, সমস্ত জায়গাতে উনি ভরিয়ে দেন। তো আমরা কিন্তু মা লক্ষ্মীকে যদি এই স্থির লগ্নে পুজো করতে পারি সেটা ভালো, বা ওনার স্মরণ করতে পারি ভালো। এবারে কি কি করতে হবে সেটাতে আসি, ওয়ান বাই ওয়ান। আচ্ছা, প্রথম জিনিস কি? প্রথম জিনিস হচ্ছে এই দিন তোমরা কিছু একটা পারচেস করবে, মানে 21 ছোট বড় যে কোনো জিনিস তোমরা পারচেস করতে পারো, ঠিক আছে? কি পারচেস করা যেতে পারে? শ্রীযন্ত্রম পারচেস করতে পারো, রূপোর একটা ছোট্ট কয়েন পারচেস করতে পারো, রূপোর ছোট্ট পাত পারচেস করতে পারো, ঝাঁটা পারচেস করতে পারো, মা লক্ষ্মীর সঙ্গে কানেক্টেড যে কোনো কিছু পারচেস করতে পারো, বা তুমি তোমার নিজের কমফোর্ট জোন বেটার করার জন্য কিছু কিনতে পারো। যেমন কোনো ইলেকট্রনিক্স জিনিস তুমি কিনতে চাইছো কমফোর্টের জন্য, লাইক ওয়াশিং মেশিন বা অন্য কিছু, তোমার নিজের কমফোর্টের জন্য তুমি সেটাও পারচেস করতে পারো, বিকজ মা লক্ষ্মী ইজ অল অ্যাবাউট কমফোর্টেবিলিটি অলসো। এবারে আসি নেক্সট জিনিস কি? এই দিন কি ড্রেস পরবে? ব্লু অ্যান্ড ইয়েলো এই কম্বিনেশনে যদি ড্রেস পরা যায় সব থেকে ভালো। এই দিন কোনো একটা গুড হ্যাবিট স্টার্ট করো, এনিথিং, যে কোনো কিছু গুড হ্যাবিট তুমি এই দিন স্টার্ট করতে পারো। সেটা হতে পারে ভালো বই পড়া, হতে পারে কোনো স্ক্রিপচার্স পড়া, হিন্দু স্ক্রিপচার্স পড়া, বা নর্মাল কোনো স্ক্রিপচার্স পড়া। হতে পারে যে এই দিন তুমি ছোটোখাটো কোনো ইম্পর্ট্যান্ট ডিসিশন নিলে এবং সেটাতে স্টিক করলে, ঠিক আছে? তো মোট কথা এই দিন করতে পারো। আর এই দিনটা কিন্তু শুভ দিন, সুতরাং এই দিন তুমি যে কোনো কিছু স্টার্ট করতে পারো, জব, বিজনেস, কিছু ইম্পর্ট্যান্ট ডিসিশনস এই দিন নেওয়া যেতে পারে। নাও ব্যাক টু রিমেডিয়াল পার্ট। মা লক্ষ্মীর সামনে মা লক্ষ্মীকে স্মরণ করে, যদি ঠাকুর না থাকে মা লক্ষ্মীকে স্মরণ করে একটা প্রদীপ জ্বালবে, ঘিয়ের প্রদীপ, মাকে স্মরণ করবে এবং মাকে স্মরণ করে ওং পুষ্যায় নম এই মন্ত্রের পাঠ করবে, ঠিক আছে? ওং পুষ্যায় নম এই মন্ত্রের পাঠ করবে 10 থেকে 15 মিনিট। যদি মনে হচ্ছে সকালেও হচ্ছে না, দুপুরেও হচ্ছে না, সন্ধ্যাতেও হচ্ছে না, সারাদিনে যে কোনো সময় করতে পারো। এবং যখন মন্ত্র পাঠ করছো তখন মায়ের সামনে হলুদ গাঁদা রাখবে, ঠিক আছে? গাঁদা যে ফুল হয়, হলুদ গাঁদা ফুল রাখবে, ঠিক আছে? তো একটা প্রদীপ জ্বালবে, হলুদ গাঁদা ফুল বা মালা মায়ের সামনে রাখবে এবং ওং পুষ্যায় নম মন্ত্রের পাঠ করবে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যতটা পারা যায় পাঠ করো। শুভ সময়ও করতে পারো, যদি ওই সময়গুলো না হয় হোল্ডে করতে পারো। তারপরে কি পাঠ করবে? রাম জীবন অমৃত রোগা নিশ সুগম এই মন্ত্রটা আমি লিখে দেব। আমি জানি এটা শুনতে একটু হটকট লাগবে তোমাদের, ঠিক আছে? তো এই মন্ত্রটা আমি লিখে দেব, রাম জীবন অমৃত রোগা নিশ সুগম, ঠিক আছে? বা যেভাবে তোমরা উচ্চারণ করতে চাও, রাম জীবন অমৃত রোগানিশ সুগম, যেভাবে চ্যান্ট করতে চাও এটা চ্যান্ট করো। এটা ভাইটালিটি প্রোভাইড করবে, হেলথ ভালো রাখবে, ফিজিক্যাল মেন্টাল স্ট্রেংথ দেবে, ওভারঅল হেলথ বেনিফিট, প্রসপ্যারিটি, পিস এগুলো দেবে। অ্যান্ড ওং পুষ্যায় নম এই মন্ত্রটা জুপিটার, স্যাটার্ন সমস্ত এরিয়াকে বেটার করতে হেল্প করবে। অ্যান্ড অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ এই দিন বেস্ট হবে। সেকেন্ড রেমেডি কি? আর কি করা যেতে পারে এই দিন, বা কি করলে তোমরা ভালো রেজাল্ট পাবে? এই দিন ছোট্ট উইশ ফুলফিলমেন্টের জন্য করতে পারো। যাদের জুপিটার এবং শনি খারাপ আছে অবশ্যই এই দিন কিন্তু জুপিটার এবং শনির রিচুয়ালস করতে পারো, ঠিক আছে? জুপিটার আর শনির প্রচুর রিচুয়ালস, প্রচুর কিছু আমার বলা রয়েছে প্রিভিয়াস ভিডিওতে। যারা আমাকে এতদিন ধরে ফলো করছো তারা জানো। যদি বলো যে জানো না, ঠিক আছে, আমি চেষ্টা করবো এটার ওপরে একটা আবার ছোট করে অডিও দেওয়ার। তো জুপিটার স্যাটার্নের প্রচুর রিমেডি রিচুয়ালস এই দিন করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তাছাড়া যেটা করতে পারো সেটা হচ্ছে একটা খাতা নেবে, সাদা খাতা পাতা, সেই পাতার মধ্যে শ্রীং লিখবে, তালবস্বর অফলা দীর্ঘই, সরি তালবস্বর ফলা দীর্ঘি উনস্বর, তালবস্বর ফলা দীর্ঘই উনস্বর, শ্রীং এটা লিখবে, বা SHREEM এটাও লিখতে পারো, ইংলিশে লিখলে যেটাতে লিখতে চাইছো সেটাতে লিখবে। শ্রীং লেখার পরে যদি বাংলায় লেখো তাহলে উনস্বর দেবে, যদি ইংরাজিতে লিখছো তাহলে ম লিখবে, ঠিক আছে? আচ্ছা, এবারে যখন তুমি এটা লিখলে, লেখা হয়ে গেল, তারপর ওখানেই বসবে, বসে তুমি 5 মিনিট চ্যান্ট করবে। আচ্ছা, অনেকে এটাতে কনফিউজ থাকে যে শ্রীং লিখবো না শ্রীম লিখবো বাংলাতেও, ঠিক আছে? দেখো সত্যি বলতে লেখার সময় ম হয়, উচ্চারণে উনস্বর হয়। তোমাদের সুবিধার্থে আমি বাংলাতে বলে দিলাম একবারে শ্রীং লেখার জন্য, যখন উচ্চারণ করবে শ্রীং উচ্চারণ করবে, ঠিক আছে? শ্রীম না।
তো শ্রীম উচ্চারণ না করে শ্রিং উচ্চারণ করবে। ছোট করে আবার বলি ব্যাপারটা, সেটা হচ্ছে যদি ইংলিশে লেখো SHREEM শ্রীম লিখবে, বাংলায় লিখলে তালবস্বরা ফলা দীর্ঘই ম বা তালবস্বরা ফলা দীর্ঘই অনুস্বার শ্রীং, যে কোনো একটা লিখতে পারো। উচ্চারণ যখন করবে সেটা ইংরেজিতে লিখেই উচ্চারণ করো, বাংলাতেই উচ্চারণ করো, বা যে যে ভাষাতেই লিখে তুমি উচ্চারণ করো, অনুস্বারে মানে যখন উচ্চারণ করছো তখন অনুস্বর থাকবে, শ্রীং হবে, ঠিক আছে? পার্টিকুলার এইবারে 15 মিনিট চ্যান্ট করবে। 15 মিনিট চ্যান্ট করার পরে মা লক্ষ্মীকে থ্যাংক ইউ জানাবে, প্রণাম জানাবে, গ্র্যাটিটিউড জানাবে, ওনার কাছে ব্লেসিংস নেবে, ভগবান বিষ্ণুর কাছে ব্লেসিংস নেবে। বাড়িতে যদি শ্রীযন্ত্রম থাকে, মা লক্ষ্মীর সঙ্গে কানেক্টেড জিনিস থাকে, কড়ি থাকে, গোমতী চক্র থাকে, সেগুলো মায়ের কাছে রেখে মায়ের সামনে রাখবে। মায়ের সামনে রেখে একটু ধূপ দেখাবে, তাতে একটুখানি মুন ওয়াটার বা গঙ্গা জল স্প্রিঙ্কল করবে, একটুখানি তার মধ্যে তোমার হচ্ছে হলুদ গাঁদার কুঁড়ি একটু ছিটিয়ে দেবে, ঠিক আছে? এবং ওখানে পুজোর জায়গাতে মায়ের কাছে রেখে দেবে। দেন তারপরে আবার নর্মাল যেখানে রাখো সেখানে গুছিয়ে রাখতে পারো। তো এই হলো আমাদের টোটাল রিচুয়ালসের ব্যাপার। আচ্ছা, এবারে ওই যে পাতাটা তুমি লিখছো, উচ্চারণ করলে পাতাটা তো ওখানেই রাখা থাকবে, মানে কাগজটা যেটায় শ্রীম লেখা আছে, তো ওটা তো ওখানেই রাখা থাকবে। পরের দিন কি করবে, পরের দিন ওটাকে নেবে এবং যে ঠাকুরের উদ্দেশ্যে যে ফুলটা দিয়েছো, যদি মালা দাও মালা, যদি একটা ফুল দাও গাঁদা তাহলে একটা ফুল, এই যে মালা বা গাঁদাটা এবং পাতাটা নেবে, নিয়ে গিয়ে যে কোনো গাছের গোড়াতে রেখে আসবে বা জলে ভাসিয়ে দেবে। এই হচ্ছে টোটাল প্রসেস, ভীষণ ভালো রেজাল্ট পাবে। আমি জুপিটার এবং স্যাটার্নের রিচুয়ালস নিজে কিছু করব, তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো জানিও, ঠিক আছে? আমি আপডেট দিয়ে দেবো, মানে আমাকে এখন মেসেজ করতে হবে না, আমি আপডেট দেব বুকিংয়ে, তারপরে আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে? যারা ইন্টারেস্টেড থাকবে তখন তারা। আচ্ছা, আর মন্ত্রটা আমি লিখে দিচ্ছি, যেটা বলেছি রাম জীবন, ওটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।